আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি দেশ ও বিদেশের সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আপনাদের দেখার জন্য। আপনারা আমাদেরকে দেখবেন, আপনারা কমেন্ট করবেন, তা আমি শুনবো, পরে আপনাদের আবার বলবো। তো নতুন মুড়ি মাখাইতেছি সন্ধ্যাবেলা, দেখেন। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এগুলি নিয়ে নিছি, টমেটো আর শসা হলো নেইনি, এগুলি বাজার থেকে আনা হয়নি। তার জন্য বাজারে যেতে হলো, বাসা থেকে 15 মিনিট লাগে। আর রাতের বেলা তার জন্য আনতে যাওয়া হয়নি। ঢাকার শহর বা বাজারের কাছে যাগো বাসা, তারা পারে যখন না তখনই যে কোনো জিনিস আনিয়া খাওয়ার জন্য। তো ওগুলি ছাড়াও চলে খাওয়া, দিগুলি একটু স্বাদ লাগে, না দিলে একটু স্বাদটা কম হয়। তাই ইনশাল্লাহ আমাদের মুড়িটা অনেক স্বাদই হয়েছে। চানাচুর দিয়ে দিলাম, চানাচুর দিয়ে সরষের তেল দিছি, মুড়ি দিয়ে দিব। তো মাখিয়ে আমরা খাবো। এই যে দেখেন, চানাচুর মাখাই নিছি। আর প্যাকেটটা হলো দেখালাম, এটা হলো আমার বোনের জামাই আনছিল। সেই চানাচুরটা হলো খাওয়া হয় নাই, তো ভাবলাম আজকে চানাচুরটা দিয়ে মুড়ি মাখাই খাই। তো মুড়িটা মাখাই নিচ্ছি আমরা খাওয়ার জন্য। তো সবাই হলো বৈশাখুশি খেতে। আর 2 ছেলে মেয়ে তো জানেনি, যেই ঘরে পোলাপাইন আছে বাচ্চারা কীরকম করে সব জিনিসই ধরতে চায়, কিন্তু বড়দের কী করতে হয়, তাদেরকে সামলায় রাখতে হয়। তো দুই ছেলে মেয়েকে আমরা হলো সামলায় রাখি, মানে ধরো ধরো এটাই। দেখেন 2 জন কাছাকাছি আইসা পড়ে, বারে বারে সরাই দিতে হইতাছে চাপু, কিসের জন্য না, ঝাল অনেক মুড়িতে। ভাত খেতে বসেছে। তো আমি বেশি কথা বলবো না, এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আয়াপাত বুবু খাচ্ছে। আমার প্লেট তোকে ডাইল দিছে। ঘুরাই ঘুরা সব দেখাই দিচ্ছে, আর রাখিস না। সকালবেলা ভর্তা বানাবো, এই যে ইচ্ছা মাছের ভর্তা, কালিজিরার ভর্তা, আর হলো চিকলা ভর্তা, মিষ্টি কুমড়া। খারাপ এখন ভর্তাটা বানাইতেছি। সব কথা এক পদের ভর্তা বানানো শেষ হলো। চামচে আরেক পদের ভর্তা বানানো। তো এই যে কালো জিরার ভর্তায় কেউ পেঁয়াজ দেয় না, আমি হলো পেঁয়াজ দিলাম, রসুন আর পেঁয়াজ এগুলি দিলে হলো মানে অন্যরকম একটা স্বাদ আসে। তার জন্য আমি কয়েকবার এই পেঁয়াজ দিয়া ভর্তা বানিয়ে খাইছি। তারপরে যদি কেউ না খান তা খায়া রাখবেন, দেখবেন ভালোই লাগবে। হ্যাঁ
সেদিন কই গেছিল ভর্তা বানানো শেষ মিষ্টি কুমড়ার চুকলা ভর্তা খায় না দিব সুমিলা ঘরের থেকে বড় বল নিয়ে বাতের পৌঁছা ওই যে বেশি নেই নিচটা দেখবি শেষ কর অফ কর ভাত পান নে তিন ভাই বলে মাম 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 খাও না মাম 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 এই যে কুমড়া চুকলা ভর্তা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি পানি দিয়ে দিছেন আমরা পুকিন নি তিন ভাই বোন না পুকিন নি না হ্যাঁ मैं हम কইছে হ্যাঁ হ্যাঁ তুমি 10 হাত দিয়ে গরম করে আনলে সুন্দর এই যে রসুন মরিচ ভর্তা বানাবো এখন নিশা করে ধর রসুন মরিচ বাটা শেষ দেখেন ভর্তা মরিচ বাটা শেষ 4 পদের ভর্তা সবার আগে এটা বানাইছো তারপরে এলো এটা তারপরে এটা তারপরে এটা না এখন বসাই দিলাম কুমড়া ভাজি বসাবো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি অনেক গরম রে প্লেট প্লেট নিয়ে আয় একলা মা হামতে বলে দিতে এটা বলি ভাবি হ্যাঁ আচ্ছা মা হইতেছে ভাজিটা হইতে থাকলে এই থাকে আমরা বাচ্চা নেই আর থাকবে না সাইকেল হাতে গেছে আসল ব্যাগে ব্যাগ আসছিল আমার এই সকালে দেখছি ব্যাগ খুলছে পরে 500 টাকা ওই মাসে দিয়েছিলাম নানির মার নানি দেখতে গেছিলাম নিয়ে গেছিলাম টাকা কথা মনে নেই টাকা পাঠাইতে পারে গরম গরম খায় না ওই যে দেখেন আমরা ভাত খাইতেছি বোলের মধ্যে গরম ভাত সবাই মিলে
পারবো না মোর শাশুড়ি লোক মাখতাছে, মোর ছেলে খায়, মেয়ে খায়। অনেক ঝাল। অনেক ঝাল ভর্তা। খাইবেন আপনারা? খাইলে আসেন লাইনে থাকেন। জল তুমি খাইবা? কই শর্মিলা না? গিলা এলাম গলায় আস্তে আস্তে খায়, যে গরম তো হইলে বেশি রকমই লাগে, লবণ হয়েছে। মিষ্টি কুমড়াটা অনেক ভালো, তার জন্য হলো গলিয়া গেছে, একবারে গলিয়া গেছে, গলে গেছে আর কি। এখন হলো কষাবো গুড়া মাছ। এখন দিয়ে দিব ধনের ফাঁকি, ধনে ফাঁকি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম জিরা ফাঁকি, লাড়াচাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু পানি, তারপরে দিব হলুদ মরিচের ফাঁকি। এই যে এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচের ফাঁকি। তো এটাকে হলো এখন ভালোভাবে কষিয়ে নিব, তারপরে আমি মাছটাকে ছেড়ে দিব।